এখন ফুটন্ত পানিতে পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা এখন সিদ্ধ করে নিব। আজকে আমরা ভেজিটেবল পাস্তা বানাবো। আচ্ছা হলো পাস্তা দিলাম। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন পাস্তাটা সিদ্ধ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। পাস্তার উপকরণ হিসেবে থাকছে আলু কাটা ছোট ছোট করে, কিউব করে গাজর ফুলকপি কাটা, দেন পেঁয়াজ মরিচ আর একটি ডিম। পাস্তার উপকরণ প্রথমে একটি কড়াইয়ে সামান্য তেল ঢেলে নিই। তেলে আমরা এখন কেটে রাখা গাজর ফুলকপি আলু ছেড়ে দেব। এবার ছেড়ে দিলাম। মেরা তো বুঝিস না। তুই ওটাতেই রাখ, তুই খাই বের করে দেখাস না। সামান্য একটু লবণ দিয়ে হালকা ভাবে ভেজে নিব। সামান্য একটু হলুদ দিব। এবার একটু হালকাভাবে নেড়ে ঢেকে দিব। আমরা এখন ঢাকনাটা হটিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর দেখবো কি অবস্থা। ভাজিটা প্রায় হওয়ার মধ্যে। এখন আমরা পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে দিব। আমাদের সবজিটা রেডি হয়ে গেছে। এখন আমরা সামান্য তেল দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটা ছেড়ে দেব। ডিমে এখন সামান্য লবণ দিয়ে ভেজে নিব। আমরা এখন ডিমটা ভেজে নিচ্ছি। তোমার বেটিকে দেখো। ডিমটা ভাজা হয়ে গেছে। আমাদের এখন ডিমটি ভাজা হয়ে গেছে। এখন আমরা সবজিটা দিয়ে দিব ডিমের মধ্যে। ডিম আর সবজিটা অ্যাড করে এখন আমরা পাস্তাটা দিয়ে দিব। এবার আমরা পাস্তাটা ছাড়বো সবজিটার মধ্যে, দিয়ে নেড়ে নিব। প্রায় শেষের পথে আমাদের পাস্তা রান্না। পাস্তাটা ছেড়ে দিলাম। এবার আমরা কিছুক্ষণ নেড়ে লবণটা দেখব, দিয়ে একটা ম্যাগি মশলা অ্যাড করব।
মশলাটা অ্যাড করে দিলাম। দিলাম তো লাগা আমাদের পাস্তা রান্না কমপ্লিট। এবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে পাস্তাটা নামিয়ে নিব, তাহলে পাস্তা রান্না ফুল কমপ্লিট। হিয়ার সাথে কথাটা শেষ করে হিয়ার লাইক। এবার আমরা পাস্তাটা এখন নামিয়ে নিব। পাস্তাটা হয়ে গেছে, আমাদের ফুল পাস্তাটা এখন কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার সাথে অলওয়েজ থাকবেন।